এই দাদারাও এত জলদির মধ্যে আমাদেরকে আধার কার্ড দিয়ে নিয়ে মেলাটা রাখিয়ে দিল, তাদের জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আমাদের বল মাতার সঙ্গে লড়েছিল সেই কাড়াটা, আচ্ছা। হইলো। হুম। তারপরে ওটার একটাও আধার কার্ড নাই, তখন আমরা চেঞ্জ করলাম ছোট কাড়াটা, যেটা হোসেন আনসারির কাছে নিয়েছিল। আচ্ছা। তো এখন ওই হোসেন আনসারির কাছে যে কাড়া নিয়েছে সেই কাড়াটাই আমাদের আসরে আসবে। মানে যার কাড়াই পাল্টি হয়ে যাক, ডাং মারা চলবে নাই, কারণ তা মানে ওই যে রসিকরা পরামর্শ করে নিয়ে সেটাকে ডাং চালা যাবে। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকের ভিডিও হতে চলেছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে। যাক, আজকে ইনাদের সমস্ত সুনাম ধন্য মালিকরাকে নিয়ে বা রসিকরাকে নিয়ে একসাথে কমিটির বৈঠক, ইনাদের কাছ থেকে দুই কথা করে তুলে ধরছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার। নাম পরিচয় একটু। আমার নাম সঞ্জয় মাহাতো, গ্রাম সীমাটার, পোস্ট হিজরি শ্যামপুর, থানা জয়পুর, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। যাই হোক, আজকে আবার একসাথে অনেকগুলা সুনাম ধন্য সুপরিচিত মালিক দেখা যাচ্ছে। হ্যাঁ, আমাদের একটা মেলার ডাক দেওয়া হয়েছিল 18ই মাঘ। তো যাই হোক, আমাদের এই কনফার্ম করব, সেই জন্য যাই হোক সব মালিকই একসাথে বসা হয়েছে। যাই হোক, এর আগে একটাও মানে বাইরে ছিল কি মানে জোড়া কনফার্ম বলে? না 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 না, আমাদের আধার না পড়ার কারণে লেটও হয়ে গেছে। এই ডেটটা আমাদের আগেই করা ছিল, মানে আগের যে আপডেটটা সেইটা দিয়েছিল মাঘের 5 দিনে কনফার্ম বাইর হবো বলে, কিন্তু দিতে পারা যায় না। যাই হোক, দর্শকদের কাছে এটাই আমরা মানে একটুকু ক্ষমা চাইনি। হ্যাঁ হ্যাঁ, আধার কার্ড না আসার জন্য। তাহলে আজকে সমস্ত গুলা জোড়া কনফার্ম হবে? হ্যাঁ, আমাদের সমস্ত গিলাই হবে, একটা বাদ থাকবে, ওইটা বাকিগুলা। হ্যাঁ, বাকিগুলা সবগুলা পড়ে গেছে। যাই হোক, মেলার দিনটা তুলে ধরুন, কবে বটে? আমাদের মেলার দিন হচ্ছে 18ই মাঘ, ইংরাজি 1-2-2026, রবিবার। কতগুলা কাড়ার খেলা এখানে? এখানে 8টা কাড়া আছে টোটাল। গ্রামের বাইরের মিলাই মোটামুটি? হ্যাঁ, গ্রামের বাইরের। আমাদের গ্রামের 4টা আছে, বাইরের 4টা আছে, মানে অর্ধেক অর্ধেক করে। হ্যাঁ হ্যাঁ। তাহলে বাইরের গুলো মোটামুটি আধার কার্ড সবগুলো পড়ে গেছে? হ্যাঁ, বাইরের গুলাই পড়ে গেছে। তো মেলার নিয়ম কানুন আর কি তুলে ধরুন দু একটা। মেলার নিয়ম কানুন হচ্ছে যা জেলা কমিটি এখন বাঁধে দিচ্ছে, তার মধ্যে প্রথমত থাকবে বাসের বেড়া থাকবে আমাদের, এবং কাড়ার সাথে 3 জন থাকবে, 2 জন রসিক, 1 জন মালিক, আর ওইভাবেই থাকবে। তারপরে অবশ্য বাইরের কাড়া মালিক যেরকম ভাবে বলবে ছাড়তে, সেইভাবেই আমরা ছাড়বো। ওটার দিক দিয়ে মানে কোনো না না, আমাদের ত্রুটি নাই সেটার দিক থেকে, কারণ কাড়া লড়াই দেখার জন্য করা হয়েছে এটা, বুঝলে। সেই হিসাবে ওনারা যেমন ভাবে বলবে সেইভাবেই ছাড়বো। আর তারপরে দেখো, কাড়ার যেটা যেরকম মুভমেন্টে থাকে সবটাই একদম সেম সেম করা যায় নাই, ওনারাকেও বুঝতে হবে সেটা একটু। আর কাড়া মানে পাল্টি হয়ে যাওয়ার ব্যাপারে, মানে যার কাড়াই পাল্টি হয়ে যাক, ডাং মারা চলবে নাই, কারণ তা মানে ওই যে রসিকরা পরামর্শ করে নিয়ে সেটাকে ডাং চালা যাবে। আর কেউ যদি বিনা বলে ডাং চালান দেয়, সে কিন্তু ওইখানেই হাই স্বীকার করতে হবে। মানে ওটা কমিটি হোক বা বাইরের হোক, হ্যাঁ, দুদিকেরই, দুপক্ষেরই। মেলায় মদ ভরা ওগুলা চলবে না না না, আমাদের মদ ভরা গত বছরও টোটালি বন্ধ ছিল, আর এই বছরও যেন মানে কেউ নিয়ে না আসে, ওনারাকে অনুরোধ করছি যেমন না নিয়ে আসে। মেলার অনুষ্ঠান গুলা কি কি থাকতে পারে? মেলা আমাদের সকাল 9টার থেকে কাড়া লড়াই থাকবে, এবং সন্ধ্যা 3টার থেকে আমাদের 3টা বা 2টার থেকে ওই মোরগ লড়াই থাকবে। রাতের প্রোগ্রাম এখনো আমাদের হয় নাই, গল্প চলছে, দেখা যাক, যদি হয়তো পরে আপডেটে আবার জানাই দিব। যদি হয় তাহলে জানা হবে না? হয় তাইলে জানা হবে। তাহলে মুরুগে কি প্রাইজের খেলা হবে না এমনি? না না, প্রাইজ আছে আমাদের 10টা মুরগে 1000 করে আছে, এবং 15টা মুরগে 500 টাকা করে আছে, আরো 200-300 এরকম আছে, মানে অনেকগুলাই প্রাইজ আছে, প্রায় 40-50। হ্যাঁ হ্যাঁ, 40-50টার উপরে হবে। আর 1 নম্বর কাড়া কটার সময় ছাড়া হবে? 1 নম্বর কাড়া ওই যে মানে 10টা 10:30টা, যে জেলা কমিটি, হ্যাঁ, জেলা কমিটির যে সময় বাঁধা আছে সেইরকম ভাবেই, জোরে 11টা, মানে 10-11টার বিচেই, বুঝলে। নমস্কার। হ্যাঁ নমস্কার। তোর নাম পরিচয়টা?
আমার নাম বিকাশ মাহাতো, গ্রাম চৌকিবেড়া, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের আসরে মোট কোটি কাড়া বললেন? আমাদের 8টা। 8টা। হুম। এখন 8টা কাড়াই কোন কোন মালিক নাম দিয়ে গেছে, একটু নাম গুলা তুলে ধরুন আর কি। যেমন 1 নম্বর কাড়ার মালিক হচ্ছে আমাদের সন্তোষ মাহাতো মিসিডি। হুম। ওই কাড়াটা খেলবে আমাদের সীমাটার গ্রামের শক্তিপদ মাহাতোর নাম। আচ্ছা। ওটাই আধার কার্ড পড়েছে আমাদের একটাই, লোকেশ মাহাতো বেলকুড়ি। আচ্ছা। 2 নম্বর কাড়া হচ্ছে আমাদের সঞ্জয় মাহাতো সীমাটায়। হুম। এটাই নাম পড়েছে একটাই, নন্দলাল মাহাতো, পুরুলিয়া মুফস্সল। আচ্ছা। 3 নম্বর? 3 নম্বরে আমাদের কাড়া মালিকের নাম হচ্ছে বনমালী মাহাতো। এটা 4টা আধার কার্ড পড়েছিল, তাতে 2টা উঠাই নিয়েছে। 1 নম্বরে উঠাই নিয়েছে পীতাম্বর মাহাতো আদ্রাগুড়ি, আর হারাধন মাহাতো বনগড়া, এই দুজনে তুলে নিয়েছে। আচ্ছা। এখন বাকি থাকছে আমাদের দীপক কুমার মাহাতো লাগাডি বড়াবাজার, হুম। আর কান্দন মাহাতো বড়াম আরসা। ঠিক। 4 নম্বরে বিকাশ মাহাতো চৌকিবেড়া, হুম। ওটা 2টা আধার কার্ড পড়েছে। বলরাম মাহাতো প্রতাপপুর জয়পুর, আর পটল মাহাতো বাইলাগড়া, এটাও জয়পুর। আর 5 নম্বর কাড়া মালিকের নাম হচ্ছে কালীপদ মাহাতো ডিমডিয়া। হুম। এটাই নাম পড়েছে আমার 2টা, লক্ষ্মীকান্ত মাঝি গন্ধবাজার আরসা, আর দশরথ মাহাতো ভেলাটার কোটশিলা। আর 6 নম্বর কাড়া মালিক হচ্ছে আমাদের রামপদ মাহাতো সীমাটায়। এটাই একটাই আধার কার্ড পড়েছে, ফাল্গুনি মাহাতো গোলবেড়া, পুরুলিয়া অবশ্য। ঠিক। 7 নম্বরটা হচ্ছে আমাদের ক্ষুদিরাম মাহাতো চুড়িডি। হুম। এটাই আধার কার্ড পড়েছে 2টা, দীপক মাহাতো আগরদা নাগরপুর জয়পুর, আর রাখো হরি মাহাতো কোটশিলা কুসুম টিকরি কুসুম থেকে। জয়পুর থানা। আর 8 নম্বরটা হচ্ছে আমাদের বিজয় মাহাতো সীমাটায়। এটাই নাম পড়েছে নারায়ণ চন্দ্র মাহাতো কাঠুয়ারি, আর একটা কি বলে রাম রাখো হরি, না না লেদা দিয়ে আছে, রাখো হরি মাহাতো আগরদা আছে। রাখো হরি মাহাতো আগরদা ইন্দিরা জোড়া। তাহলে মোট 8টি কাড়াই মানে নাম পড়ে গেছে। 8টাই নাম পড়ে গেছে। তাহলে এখন যেটি বলতে চাইছেন যে কাড়াই নাম আসে না, ওটি কতদিন পর্যন্ত লিয়া হবে? নাম এসেছে বলছে যেমন আমাদের 2 নম্বর কাড়াটা, আচ্ছা। এটা সঞ্জয় মাহাতো, তো এটা প্রাইজ আছে আমাদের 21,000 টাকা। এটা হালি নতুন কাড়া। আচ্ছা। তো যে কাড়াটার নাম পড়েছে নন্দলাল মাহাতো শিমুলিয়া, পুরুলিয়া মফস্সল, এই কাড়াটা আমাদের থেকে মানে একটু এজটা অনেক বেশি হয়েছে, প্লাস ভারীও হয়েছে। আপনাদের তো বলাই ছিল যে এরকম ভাবে মানে জোরযুক্ত বা লেভেল। হ্যাঁ, বয়সে লাগনি। তাহলে কি উটি এখন আপাতত বন্ধ থাকবে? বন্ধ মানে দেখো, এটা আমাদের ধরতে গেলে বহাল খেতেই বটে, বুঝলে। যদি লড়াইয়ের আগের দিন পর্যন্ত কেউ যদি যোগাযোগ করে হালি কাড়া, আমরা ওনাকে কনফার্ম করে দেবো আস্তে আস্তে। তারপরে যে হালি মানে মানে একটু হয়তো বেশি হতে পারে বা কম হতে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বয়সটা যেমন সে ওই ইয়ারই হয়। যেটা নন্দলাল মাহাতো লিয়া হলে, তাহলে এখন ওই দাদার উদ্দেশ্যে কিছু বলা? ওই দাদাকে আমরা জোড়াটা দিতে পারলাম না। আচ্ছা। একটাই তাহলে নাম পড়েছে? একটাই নাম পড়েছিল, একটু মানে কি অনেকে ভারী পড়ে গেছে আমাদের তার থেকে, যার জন্য দিতে পারলাম না ওই দাদাকে। তাহলে যেটা 1 নম্বর আপনাদের সন্তোষ মাহাতো মিসিডি, হুম, উনার তো কোন কারাটি মানে আবার আমার একটা ইউটিউবের মাধ্যমে উনি আরেকটা বলেছে। ওই সন্তোষ মাহাতোর প্রথমে আমাদের যেটা বলা কি বলে হয়েছিল। দামদা সুফল মাহাতোর সঙ্গে লড়েছিল সেই কাড়াটা আচ্ছা। হইলো। হুম। তারপরে ওটার একটা আধার কার্ড নাই, তখন আমরা চেঞ্জ করলাম ছোট কাড়াটা, যেটা হোসেন আনসারির কাছে নিয়েছিল। আচ্ছা। তো এখন ওই হোসেন আনসারির কাছে যে কাড়াটা নিয়েছে সেই কাড়াটাই আমাদের আসরে আসবে। মানে যেটা ঝিমড়ি আসরে জোর ঝিমড়ি এসেছিল জ্বর হয়েছিল, সেটা ঝিমড়ি, সেই কারণে থাকবে কি আসরে? ও হ্যাঁ, এই আসরে ওইটা 1 নম্বর। 1 নম্বর। তাহলে তুলে ধরুন যে শেষ দিকের থেকে কোন কোন মালিকদেরকে মানে জোড়া দিচ্ছেন, বা আপনাদের কমিটির পক্ষে কে থাকছে, আর প্রাইসটা কত থাকছে? 8 নম্বরটা কোথায় আছে? 2000। যেমন 8 নম্বরটা আমাদের, ওটা বিজয় মাহাতো সীমাটার,
অদাত কাড়া, এটাই জোড় পাচ্ছে রাখো ওই মাতো আগরদা পিংরা জোড়া ওই যেটা রাজেন মাহাতো না? রাজেন মাতো, যাই হোক। 7 নম্বরটা আছে ক্ষুদিরাম মাতো, হুম। এটা প্রাইস আছে 5,000 টাকা। হুম। এটা হালি নতুন কাড়া। হ্যাঁ। এটাই কনফার্ম করছি আমরা দীপক মাতো আগরপুর, জয়পুর থানা। ঠিক। 6 নম্বরটায় আমাদের রামপদ মাতো সীমাটার, এটা প্রাইস আছে 9,000 টাকা, বয়স 4 দাঁত। এটা একটাই আধার কার্ড পড়েছে ফাল্গুনি মাতো গোলবেড়া, আমরা ওনাকেই কনফার্ম করলাম। প্রাইসটা বললেন? প্রাইসটা 9,000 টাকা। 5 নম্বরটা হচ্ছে আমাদের কালীপদ মাতো ডিম দিয়া, হুম। এটাই দুটো আধার কার্ড পড়েছিল, লক্ষ্মীকান্ত মাঝি গন্ধবাজার আরসা আর দশরথ মাতো ভেলাটাইন। তো ওই গন্ধবাজারের ও দাদাও তুলে নিয়েছে আধার কার্ডটা, হুম। বাকি থাকছে এখন দশরথ মাতো ভেলাটাইন, হুম। ওনাকেই আমরা কনফার্ম করলাম। এটা প্রাইসটা 10,000 না? এটা 10,000 টাকা 6 দাঁত কাড়া। হ্যাঁ। ঠিক। 4 নম্বরটা হচ্ছে ওই বিকাশ মাতো চৌকি বেড়ার যেটা, হুম। ওটাও 6 দাঁত কাড়া, প্রাইস 10,000ই আছে। এটাই আমরা দুটো আধার কার্ড পড়েছে, বলরাম মাতো প্রতাপপুর আর পটল মাতো এই কি বলে বাইলাগড়া। এটাই কনফার্ম করছি আমরা বলরাম মাতো প্রতাপপুর, জয়পুর। আচ্ছা, প্রাইসটা কত বললেন? এটা 10,000 টাকা। 3 নম্বরটা হচ্ছে আমাদের বনমালী মাতো, এটা 4টে দুটো তুলেই নিয়েছে, হুম। দুটো এখন বাকি মানে থাকছে আমাদের, সেটা হচ্ছে দীপক কুমার মাহাতো লাগাডি বড়াবাজার আর কান্দন মাহাতো বড়াম। হুম। তো ওই বড়াবাজারের দাদার ওই কাড়াটাও আমাদের থেকে একটু এটা বেশি হয়েছে, আচ্ছা। প্লাস ভারী। আর এই কান্দন, হ্যাঁ, আর কান্দন মাহাতো যেটা বড়াম, এটা আমাদের থেকে বিশেষ হবে, তো ওই দাদাকে আমরা কনফার্ম করলাম। আচ্ছা, প্রাইসটা? এটাই আমাদের আছে 15,000 টাকা। 3 নম্বর প্রাইস 15,000। 15,000 টাকা। আচ্ছা। 2 নম্বর ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে তো খিলেই গেল, তাহলে এটার প্রাইসটা কত? ওটা 2 নম্বর। এটা 21,000 টাকা। ইয়ার জোর কতদিন তো কলিয়া হবে? লড়াইয়ের আগের দিন পর্যন্ত আমরা নিয়ে নেবো, হুম। লড়াইয়ের দিন রাতেও যদি কেউ বলে সেরকম কাড়া, তাহলে এটাই বল ক্ষেত্রে হবে। এটাই বল ক্ষেত্রে বটে, গ্রামের কাড়ানো এটা। আর যেটা সন্তোষ মাত্র কাড়াটা, হুম। এটা তো Price একটাই, কত? ওটা 31,000 টাকা প্রাইজ আছে। হুম। ওটাই আধার কার্ড পড়েছে একটাই, লোকেশ মাহাতো বেলকুড়ি। হুম। ওই দাদাকে আমরা কনফার্ম করলাম। তবে কিছু বলা হয়েছে আপনাদের এই কমিটির কারার পক্ষ থেকে মাথা জোড়াজুড়ির ব্যাপারটা একটু তুলে ধরুন। মাথা জোড়াজুড়ির ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমের ইউটিউবে আমরা বলেছিলাম হুম। 1, 2, 3 আর 6 এই কাড়াগুলা যদি মাথা না দেয় এগুলা, তো আমরা হাফ প্রাইজ দিয়ে দেবো। আচ্ছা, 4টে কাড়াই। 4টা কাড়াই, হুম। আর বাকিগুলো বাইরের হচ্ছে, সেক্ষেত্রে ওগুলো কোনো দেওয়া যাচ্ছে না। 1 নম্বরটা বাইরে হলো মানে 1 নম্বর ওটাই দেওয়া যাবে 1 নম্বর বলে কথা, ওই জন্যই অর্ধেক। ওই জন্যই অর্ধেক। তাহলে 31 থাকলে 15.5। 15.5। হয়তো বাইরেরই তো বেশি মনে হচ্ছে লিয়ে গেল। তাহলে কি হবে তখন যদি আপনাদের কমিটির কাড়াই কোনোটা না মাথা জুড়িল? তখন সান্ত্বনা দেওয়া হবে না? শান্তরা যথেষ্ট ভাবে দিব, যাতে ওনাদেরও দুঃখ না লাগে, হ্যাঁ, যেমন পোষানো হয়। পোষানো হয়। না, অনেক দূর দূরান্ত থেকেই তো আসবে, হুম। এক ট্রেনের তো লয়। না। এখন যে জোড়া মালিকদেরকে জোড়া দেওয়া হইলো, হুম। তাদের উদ্দেশ্যে আর কিন্তু একটা কথা বলুন। ওই দাদাদেরকে বলবো প্রথমে ওদের কাছে আমরা ক্ষমা মানে মাইকে নিবো আর কি, হুম। যে আমরা জলদি কনফার্মটা করতে পারলাম না, এই জন্যে আমাদের আধার কার্ডেই পড়ে না। ঠিক। এই দাদারাও এত জলদির মধ্যে আমাদেরকে আধার কার্ড দিয়ে নিয়ে মেলাটা রাখিয়ে দিল, তাদের জন্য অশেষ অশেষ ধন্যবাদ আমাদের পক্ষ থেকে, সীমাটার মেলা কমিটির পক্ষ থেকে মেলাটাকে আমাদের বাঁচান দিল। তাহলে আজকে যে জোড়া আছে হুম। এটার মধ্যে কোনো বাইরের মালিক এসেছে নাকি যারা জোড়া পাইলো? হ্যাঁ, এসেছে 1 নম্বর কাড়া মালিক এসেছে, 3 নম্বরও এসেছে। আচ্ছা, এখন যাই হোক, এখন এগুলাই হচ্ছে মূলে, এগুলাই মূলে। যে ক্ষেত্রে নাই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে 2 নম্বরটিও লিয়া হবে। 2 নম্বরটি লিয়ে আমাকে বলে দিলাম তো, লড়াইয়ের আগের দিন পর্যন্ত রাতেও যদি বলে 12টা পর্যন্ত তাও নিয়ে নেবো, তবে বয়সটা যেমন এই বয়সেরই হয়। নমস্কার। নমস্কার। আপনার নাম পরিচয়টা? আমার নাম লোকেশ মাহাতো, গ্রাম পোস্ট বেলকুড়ি, জেলা থানা পুরুলিয়া। দেখ, এখানে তো আপনার 1 নম্বর হয়ে গেল জোড়া। হ্যাঁ। এটা সুনাম ধন্য মালিকের বটে কারাটা। হ্যাঁ, সন্তোষ কাকার বটে জানা আছে। এর পূর্বে আপনার কারা ডিলাগার হয়েছে না দেখ দেখে? হয়েছে, কাড়াটা লড়াইছি 5 বার। আচ্ছা, 5 বারে 4 বার জয় আছি, 1 বার পরাজয় আছে। ওরা যেতে কোন আসরে বলেন? লাগাডি বড়াবাজার। আচ্ছা, লাগাডি আসরে। হ্যাঁ। ওইখানে পরাজয় হওয়ার পর তালা আর লাগা হয়নি? তারপর লাগাইছি দামদাতে। দামদা মানে সুফল মাত্র না? না না, এই কামটা দামদা। দামদা। হ্যাঁ। আচ্ছা, তখন ফলাফলটা জয় আছে। তখনও যে। হ্যাঁ। তাহলে এখন বিশেষ করে এই যে আসরে আজকে 1 নম্বর ধরুন যে জোড়াটা হইলো,
এখানে শক্তি প্রদানকার নামে খেলা হবে বলছে। তো আমাদের একটা সুনাম ধন্য মালিকের বটে কাড়াটা, তো ওই কাড়ার সাথে আমাদের দর্শকরা কিরকম কি দেখবে? খেলা হবে কি, ঠেস দিবে কি, খেলা আবার কতক্ষণ হবে ওটা তো কাড়ার ব্যাপার। যাই হোক, দর্শকদের মনোরঞ্জন হবে, হ্যাঁ, হ্যাঁ, বলে কথা। দর্শকদের মন জয় করে দেবো। কমিটি কি কাড়া ছাড়ার দিক দিয়ে কিছু বলবেন? কাড়া ছাড়িতে বলবো একটু আমাদের 4-5 জন ঢুকবে, যেমন ঢুকতে দেয়, তাহলে মাথাটা ঠেস দেওয়ার বাদে আমাদের ছেলে সাইড হয়ে যাবে, 3 জন থাকবে, এটাই আমার বলা আছে। আর 10:30টার দিকে ছাড়িলে আরো ভালো হবে। 10:30 থেকে 11টার মধ্যে যেমন ছাড়ে। ছাড়ে, হ্যাঁ। নমস্কার, আমার নাম প্রমানন্দ মাহাতো, গ্রাম পড়া, পোস্ট আগসমা, থানা আরসা, জেলা পুরুলিয়া। দেখ, আপনার মেলা তো মনে হয় মাঘের 5 দিনে ছিল। হ্যাঁ, মাঘের 5 দিনে ছিল। তাহলে ওইখানে কি ক্যান্সেল হওয়ার জন্য এখানে জোড়াটা হয়ে যায়? হ্যাঁ, ওইখানে ক্যান্সেল হওয়ার জন্য এখানে জোড়াটা। দেখ, এখানে জোড়া পাই নিয়ে খুশি আছেন না? হ্যাঁ, এখানে খুশি আছি। তাহলে এখানে আপনার বাবার নামে ছাড়া হবে? হ্যাঁ, এখানে আমার বাবার নামে কাড়াটা ছাড়া হবে। এখানে আমাদের দর্শকরা কিরকম কি ভরসা রাখবে? মেলা তো আপনার ওখানে হইলো না। দেখো, ওইখানে হয় নাই, সেই হিসাবে এখানে আমরা ভরসা দিয়ে তো আধার কার্ড দিয়েছি খেলা দেখাবো বলে। দর্শকরা মোটামুটি আশা রাখবেন মনোরঞ্জন হওয়ার মতো। হ্যাঁ, আমরা তো আশা রাখেছি, সেই হিসাবে দর্শককেও আশা দিছি যে খেলা দেখাবে। আর ম্যাচটা পরের গল্প, হার মাঠটা তো হতেই পারে। যা হয়ে হোক, কি হ্যাঁ, তাহলে দর্শকরা আশা করছি, আশা রাখবে যে খেলা দেখাবে। খেলা হবে, বুঝলি? আমরা অনেক দুঃখিতই আছি। হুম। দাদারাকে বলবো, হয়তো যদি সেই রকম লেভেলের কাড়া হয়, ওনারা লড়াইয়ের আগের দিন তক্ক আনবে, আমরা জোড়া দিতে প্রস্তুত আছি। দেখ, এখন দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন। দর্শকরাকে বলবো আসবে সকাল সকাল, লড়াই হবে কি, সব লাগনি কাড়া লিয়া আছে। আমাদের 1 নম্বরে যে লোকেশ মাহাতো বেলকুড়ি, ই দাদাই সেদিন মানে একদম রিসেন্ট 14 প্রাইজ নিয়ে আসে। গোলবেড়া জিতেছে সেই গোলবেড়া অজয় মাহাতো যেদিন জিতেছে সেই দিন ওই আসর থেকেই প্রাইজ নিয়ে এসেছে, পঁচিশ 27 দিনে। আর দাদাই যে বললো 5-7 জন ঢুকবো, অবশ্যই ঢুকবে। শেষ দেওয়ার পরে যেমন ওনারা সাইডে যেয়ে বসে দেই, আমরা তাতে মঞ্জুর আছি। মানে যেই দুই রসিকে 2 রকম বলেছে, তাতে কোনো অসুবিধা নেই? না না না, কোনো অসুবিধা নেই আমাদের। তাহলে মোটামুটি সকাল সকাল যেমন দর্শক পৌঁছে। হ্যাঁ, দর্শক কি? পৌঁছে, এবং জেলা কমিটিকে আমরা অনুরোধ করে বলছি, ওনারা যেমন আসেই অবশ্যই আমাদের মেলাটা এসে সাফল্যমণ্ডিত করে তুলে, এই বলছি। দিনটা আমাদের হচ্ছে 18ই মাঘ, ইংরাজি 1-2-2026, রবিবার। আর বেশি কিছু না বলে ইনাদের কাছ থেকে অবশ্য যা শোনা শুনলেন, ইনাদের যা বক্তব্য বলার বলে দিল। তো একটি এখন আপাতত 2 নম্বর কাড়া, যেটি 21,000 প্রাইজ আছে আড়া। যদি কোনো রসিক দাদা করতে চান জোড়া, অবশ্যই নম্বর দেওয়া থাকবে স্ক্রিনের মাধ্যমে, আপনারা যোগাযোগ করে নেবেন। আর বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।